তোর বক্তব্য হলো যে কেউ ওই জানালা দিয়ে ভেতরে আসে, এমএলএ শিন্ডেকে হত্যা করে আর ওই জানালা দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ স্যার, কিন্তু স্যার আপনার মনে আছে আদালতে ভগবান বলেছিলেন যে ওনার সাথে কৃষ্ণ ভগবান এসেছিলেন, আর ওই ঘরটাতে উনি প্রথমে গেছিলেন, তারপরে অদৃশ্য হয়েছিলেন। কি বলতে চাইছিস তুই? যে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করেন আর ওই জানালা দিয়ে লাফ মেরে পালিয়ে যান? না স্যার, সেরকমটা নয়, কিন্তু যদি এরকমটা না হয় তো স্যার এটা কি স্যার? স্যার এটা জানলার বাইরে পেয়েছি। ও গড! ইয়েস, ও মাই গড। হ্যাঁ সাহেব, ঠিক এরকমই ময়ূরের পালক ছিল। যদি আপনি এমএলএর বাড়ির বাইরে পেয়ে থাকেন তাহলে সত্যি ভগবান ওখানে এসেছিল। ভবন, যদি একটা ময়ূরের পালক পাওয়া যেতেই এটা প্রমাণ হয়ে যায় যে ভগবান ওখানে ছিলেন, তাহলে তো কথাই ছিল না। এটা বলো যে একটা ময়ূরের পালক যখন আমাদের সবার নজরে আসছে তখন ভগবানকে কেন দেখা যাচ্ছে না? ছাড়ো, একটা প্রশ্ন করার ছিল তোমায়। যখন তুমি ওই জায়গায় গিয়েছিলে এমএলএ শিন্ডের সঙ্গে দেখা করতে, তখন তুমি কোনো এরকম ব্যক্তিকে দেখেছিলে ওখানে যার ওখানে থাকার কথা নয়? না সাহেব। আর যখন ভৃত্যদের চিৎকার শুনে তুমি এমএলএ শিন্ডের শোবার ঘরে গেলে, নিজের ওই ঝোলাটা সঙ্গে নিয়ে গেছিলে? না সাহেব, ঝোলাটা তো আমি হলেই রেখে গিয়েছিলাম। তাহলে তো এটা পুরোপুরি সম্ভব যে কেউ তোমাকে ফাঁসানোর জন্য রক্তমাখা ওই নোটটা তোমার ঝোলায় রেখে দিয়েছিল। কিন্তু প্রশ্ন এটা উঠছে যে তোমার আঙুলের ছাপ ওই নোটটার ওপর, ওই গামলার ওপর কি করে এলো? তুমি কেডি সাহেব? কেডি সাহেব চলে গেছে ও। ভগবান, সবাই আমাকে পাগল বলছে। সবাই বলছে আমি তোমায় নেশার ঘরে দেখি, আর তুমি নেই নাকি। কিন্তু ভগবান দেখো না, এখন আমি নেশায় নেই। সবাইকে বলে দাও না সত্যিটা কি। তুমিও এ কথা মনে করো যে এমএলএ সিন্ধেকে আমি মেরেছিলাম? যদি এরকম মনেও হয় তো বাব্বান, আমি অবাক হব না, কারণ ওই দিন ওনার ঘরে সবার শেষে যে গিয়েছিল ও তো আমিই ছিলাম। তারপর হঠাৎই আমার উধাও হয়ে যাওয়া, সন্দেহ তো হতেই পারে আমার ওপর। ভগবান, তুমি মানুষকে জীবন দাও, তাহলে জীবন নেওয়ার অধিকারও তো তোমারই। আর এটাই তো করেছো আমার বউ আর বাচ্চার সঙ্গে। ভগবান, আমাকে এই সংকট থেকে বাঁচাও, নয়তো তোমার জন্য আমার মনে যতটুকু শ্রদ্ধা জেগেছে সেই সমস্ত নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম হয় তাহলে কাল আমি আদালতে এসে সব কিছু সত্যি সত্যি বলে দেব যে ওই রাতে কি হয়েছিল। ভগবান, তুমি আদালতে আসবে? হ্যাঁ, আর এইটুকুই নয়, আমি এটাও বলবো যে ওই হত্যা কে করেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি তো অন্তর্যামী। বলো বলো, কটার সময় আসবো? আপনি শুনানি 2টোর সময়। তুমি ভগবান 2:15 সময় চলে এসো, বাকি আমি সব হোল্ডে রাখছি। ঠিক আছে, আমি ঠিক 2:15 সময় আসবো। প্লিজ চলে এসো, মত পাল্টিও না। ভগবান, সত্যি আসবে তো? প্লিজ, আপনারা এমন করবেন না, যেতে দিন না আমায় প্লিজ। দেখুন, আমি আপনাদের সব কথা শুনেছি না, প্লিজ আমাকে এখন এখান থেকে যেতে দিন, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন না, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন না। না 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 না, প্লিজ আমাকে যেতে দিন, আমাকে মারবেন না প্লিজ।
কেডি স্যার, এটা আপনার গাড়ির বনেটের উপর রাখা ছিল। ইওর অনার। কেরি সাহেব, আগে টেনশন নেবেন না, আজ সব ঠিক হয়ে যাবে, সব সত্যি সামনে আসবে। কেন ভাই, তুমি কি দোষ স্বীকার করে নেবে? আরে না, আজ উনি আসবেন, উনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। সোয়া 2টোর সময় আমি ওনাকে বলেছি, তাই উনি আসছেন। শুধু তাই নয়, উনি এটাও বলে দেবেন যে খুন কে করেছে। ও আইসি। পাঠক সাহেব, আমার মনে হয় আমাদের দুজনের একটা নতুন প্রফেশন খুঁজে নেওয়া উচিত, কারণ ভগবানই যদি সবকে সলভ করে দেয় তাহলে তো আমাদের চাকরি সংকটে। হ্যাঁ যাকে ভগবান আসতে চলেছেন, ইয়োর অনার ভগবান। তাহলে আরতির প্রস্তুতি করুন ঠাকুর মশাই, আপনি ওই পুজোর থালা ঠালা প্রস্তুত করুন। আর আমার একটা সাজেশন আছে ইয়োর অনার, আমরা যদি আমাদের জুতোগুলো বাইরে খুলে আসতে পারি, কারণ ন্যায়ের মন্দির এখন ভগবানের মন্দির হতে চলেছে। Mr. Jaiswal, this is not a joke. স্যার এই কথাটা আপনি কেডি স্যারের মক্কেলকে কেন বলছেন না? মিস্টার জয়সওয়াল, কেরি সাহেব, বলতে দিন না, একবার ভগবান চলে এলে সবার কথা বন্ধ হয়ে যাবে। ভগবান এটা আদালত, এখানে শুধুমাত্র ন্যায়ের দেবী রয়েছেন, তাও মূর্তিরূপে। ভগবান এখানে আসেন না। না সাহেব, আসবেন, 100 বার আসবেন। উনি কোনো মানুষ নন যিনি কথা দিয়ে কথা রাখবেন না, উনি ভগবান, দেখে নেবেন। জজ সাহেব, আপনার কাছে মিনতি করছি, সোয়া 2টো বাজতে আর 5 মিনিট বাকি আছে, প্লিজ ভগবানের জন্য ওয়েট করুন না। দেখুন মিস্টার বাব্বান, এটা আদালত আর ইয়োর অনার, সরি টু ইন্টারাপ্ট, কিন্তু আমার মনে হয় যে বাব্বান যখন এত জোর দিয়ে বলছে আর পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, তো আমাদের সবার এই ব্যাপারটা উইটনেস করা উচিত। আই মিন, আমার কোনো অসুবিধা নেই, 5 মিনিটই তো ওয়েট করতে হবে। অ্যান্ড আই এম শিওর পাঠক সাহেব আপনারও কোনো অসুবিধা নেই, আপনার কাজটাই সোজা হচ্ছে, ডিভাইন ইন্টারভেনশন। মিস্টার জয়সওয়াল, আমার কোনো রকম প্রয়োজন বলে মনে হচ্ছে না যে এই রকম ব্যাপারে। সাহেব, আর 2 মিনিট, সামনের কাঠগড়ে আপনারা সবাই দেখুন। ইয়োর অনার, 2:20 বেজে গেল, 5 মিনিটে বেশি হয়ে গেল। ভগবান, ও ট্রাফিক, এই যে ট্রাফিক না, কিন্তু এটা কি করে হতে পারে? ভগবান তো পুষ্পক রথে আসে, ওপরে এয়ার ট্রাফিকের তো কোনো প্রবলেম হওয়ার কথা না, না? মিস্টার জয়সওয়াল, উইল ইউ প্লিজ? যদি আপনারা না চান যে আদালতের আরো সময় নষ্ট হোক, তো কেসটা এগোনো যাক। জজ সাহেব, আর 2 মিনিট দিন প্লিজ। ভগবান, কেউ এখানে আসবে না, তোমার হয়তো স্বপ্ন এসেছে। স্বপ্নের জগৎটা ছেড়ে বাস্তবের জগৎটাতে ফেরত এসো বাব্বান। আর বাস্তব এটাই যে তুমিই খুনি এবং তুমিই খুন করেছো, আর মরার পর তোমাকে ওই ভগবানকেই জবাব দিতে হবে। ঠিক বলেছেন আপনি, এবার আমি জবাব দেব, ওই ভগবানকেই জবাব দেব, যিনি একবার আমায় আশা দিয়ে আবার নিরাশ করেছেন। ছাড়বো না আমি ভগবানকে। ভগবান, হ্যাঁ হ্যাঁ, আমি সিন্ধেকে খুন করেছি, আমি সিন্ধেকে খুন করেছি, আমি সিন্ধেকে খুন করেছি। আমার এই হাত দিয়ে গামলা উঠিয়ে ওর মাথায় মেরেছি, আর আমি টাকা নিয়ে পালাতেই যাচ্ছিলাম, ভগবান এটা কি বলছো তুমি? যাতে আমার শাস্তি হয়। জজ সাহেব, আপনার কাছে একটা মিনতি, আমাকে আজকেই ফাঁসিতে ঝুলিয়ে দিন, যাতে আমি সোজাই ভগবানের কাছে যাই আর আমি ভগবানের মুখোমুখি হই। তারপর আমি জবাব দেব, আমার আদালত আর ওর কেস। কোনো ন্যায় নেই, কোনো কিছু সত্যি নয়,
কোনো ভগবান নেই, কোনো ভগবান নেই। এরকম মনোযোগ দিয়ে কি দেখছেন আপনারা দুজন? কোথাও আপনারা এরকমটা ভাবছেন না তো যে এই বাঁশিটা ভগবান শ্রীকৃষ্ণেরই? 50 টাকা দিলেই পাওয়া যায় জুহু বিচে। কেউ একটা মজা করছে আমাদের সঙ্গে। কিন্তু কেন স্যার? কেউ এরকম করে কি পাবে? বরুণ, এটাই তো জানতে হবে। তুই বল, ওই ফেলবাটল যারা বানায় সেই কোম্পানিটার সঙ্গে কোনো কথা হলো? হ্যাঁ স্যার, ওই বটলটা ইয়বতমাল গ্রামের কোনো কেমিস্টের কনসাইনমেন্টে লেখা আছে, ওই এটাকে অর্ডার করেছিল। ইয়বতমাল তো মহারাষ্ট্রের উত্তর দিকের একটা জেলা। ওখান থেকে খামোখা এতটা দূরে কেউ এমএলএ শিন্ডের সঙ্গে দেখা করতে কেন আসবে? ইয়বতমালের টিকিট কেটে ফেল বরুণ। রাইট স্যার। টাকা ট্রান্সফার হয়েছে? সন্ধ্যের মধ্যে যেন হয়ে যায়, নইলে পরের লাশটা তোর হবে, বুঝলি? জয়সওয়াল, যেদিন তুই এই লক্ষ্যটা ঠিকঠাক লাগিয়ে দিবি সেদিন তুই কেসও জিতে যাবি আদালতে কেডির থেকে। বলুন কেশব বাবু। জয়সওয়াল বাবু, এই কেসটাকে আর বেশি লম্বা টানতে দেবেন না, নইলে এই আদালত বাপ্পানকে মানসিক রোগী আখ্যা দিয়ে সাজার বদলে হাসপাতালে পাঠিয়ে দেবে। লক্ষ্যটা ব্যাস লাগতেই চলেছে। পরের হিয়ারিং এ বাপ্পান রাওয়ের ফাঁসির সাজা হয়েই যাবে, ট্রাস্ট মি। আচ্ছা, আপনি যে ট্রাস্টটা চালাচ্ছেন, যেটার পয়সায় ওই কনস্ট্রাকশন ইত্যাদির কাজ চলছে পুনেতে, ওই র হাউস ইত্যাদি, ওটা কোন জায়গায় ঠিক? গোরেগাঁও পার্ক। রাইট 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 রাইট। কি রেট কি ওখানে, মার্কেট রেট ওখানকার? তা প্রায় 25,000 টাকা পার স্কোয়ার ফিট। 25,000? বেশি রেট হলে আমি ডিসকাউন্টও চাইতাম আপনার থেকে, কিন্তু এর থেকে আর কি ডিসকাউন্ট চাইবো? ইয়া, দুটো রো হাউস আমার নামে বুক করে দেবেন, আমি চেকটা পাঠিয়ে দেব। আর যদি আপনার মনে হয় তাহলে ডিসকাউন্ট দেবেন, এমনিতেও আমার লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি কেস জিতুন, ওখানে প্রিমিয়াম রেটে আপনার ফ্ল্যাট পেয়ে যাবেন। কেশব বাবু, উকিলের সাথে কখনো দরদামের কথা বলবেন না। হ্যাঁ, ওকালতির কথা বলুন, তো আমি ভগবানের সাথেও লড়তে পারি। বাই। ভগবান কৃষ্ণ। কে? ওয়াচম্যান। ভগবান কৃষ্ণ। তাহলে কাল আমি আদালতে এসে সবকিছু সত্যি সত্যি বলে দেব, যে ওই রাতে কি হয়েছিল। আর এইটুকুই নয়, আমি এটাও বলবো যে ওই হত্যা কে করেছিল। তুমি এখন তুমি কি নিতে এসছো? যখন আসার কথা তখন তো আসোনি, এখন কি নিতে এসেছো? আমার অবস্থায় হাসতে এসেছো? চলে যাও এখান থেকে, আমি বলছি চলে যাও। ভগবান নয় তুমি, চলে যাও। আরে কেউ আছে? নিয়ে যাও একে, বাঁচাও আমায়। কেউ আছে? একে নিয়ে যাও। বাপন ভাও, কি হয়েছে? নিয়ে যাও একে। কেউ নেই ওখানে? আরে এই তো দাঁড়িয়ে। আরে আমি কেন দেখতে পাচ্ছি একে? আমি পাগল হয়ে যাব।
বাবন ভাই, বাবন ভাই, কি হয়েছে বাবন ভাই? এর শরীর এখন কেমন আছে? মানসিক চাপ বেড়েই চলেছে। আমি কিছু বিশেষ সাইকিয়াট্রিস্টকে ডেকে পাঠিয়েছি এনার চেক আপের জন্য। এর মানসিক অবস্থাটা কিরকম সেটা যাচাই করে দেখুন, যার কারণে এই শুধু ভগবানকে দেখতে পাচ্ছে। আগে ভগবানকে মাথা থেকে নয়, মন থেকে দেখতে হয় ইন্সপেক্টর সাহেব। আমার বাব্বানের কথায় পুরো বিশ্বাস আছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের মর্তে আসাটা কোনো অসম্ভব ব্যাপার নয়। এইরকম আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে। ভগবান পাপীদের শেষ করবার জন্য বারবার পৃথিবীর বুকে এসে থাকেন। ইন্সপেক্টর সাহেব, বাব্বান নির্দোষ। এমএলএ সিন্ধে পাপী ছিল। এ যা কিছু হয়েছে সেটা ভগবানের বিচার, এটা ওনারই প্রকোপ। এটা আমি কি দেখছি? IM জয়সওয়াল বাবু স্বয়ং। আমি তো ধন্য হয়ে গেলাম যে আপনি আমার এখানে এসেছেন। বসুন। থ্যাংক ইউ। কিন্তু এরকমভাবেই ঠিক আমি ঘাবড়ে গেছিলাম যখন আমার ঘরেও কেউ একটা এসেছিল। কে এসেছিল? ভগবান কৃষ্ণ। অ্যান্ড আই এম সিরিয়াস কেরি, আই এম সিরিয়াস। আমি দেখলাম আমার ঘরে, আমার ঘরের বাইরে ওই ওই অঙ্গবস্ত্র, ওই কেশ, ওই মুকুট, ময়ূরের পালক, বাঁশি। আমি গেলাম বাইরে খুঁজতে, তো আমি এই এই এটা পেলাম। এই হ্যাঁ, এরকমটাই আমার কাছেও আছে। এই দেখুন, এই বাঁশিটা, এই ময়ূরের পালক। মানে এটা এখানেও ভগবান কৃষ্ণ। ফেসে যাব ভাই। কেডি, যদি ওই বাব্বানের কথা সত্যি হয় তো না, মানে আমি তো ওকে নিয়েও মজা করেছিলাম, ওর ভগবানকে নিয়েও মজা করেছিলাম, ভগবান কৃষ্ণর সাথে হাই কমিশনের সাথে পাঙ্গা। আমি তো নরকে যাব ভাই। তুমি বুঝতে পারছো তো মানে আমার সিচুয়েশনটা? জয়সওয়াল বাবু, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোনো রকম সাধনা না করে এমনি ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে দেখা দিয়ে বেড়াবেন নাকি? না, কেউ আছেন যিনি আমাদের মনে এইটা ধারণা করানোর চেষ্টা করছেন যে বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণ। আগে হ্যাঁ জজ সাহেব। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ফর কলিং স্যার। কেন, কি হয়েছে? ওনাকেও ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছেন। বলছি কেডি, আমি বলছি, তুমি মানছো না। দেখুন জয়সওয়াল বাবু, কেউ একজন রয়েছেন যে এই কেসের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তিকে এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে বাব্বানের এই ভ্রম নয়, সত্যি। কিন্তু এরকমটা নয়। তুমি ঠিক ছিলে কেডি। বব্বন শিওয়ালকারকে 3 জন সাইকিয়াট্রিস্টই পরীক্ষা করে দেখেছে, আর সবারই একমত ওর ওই ভগবান দেখাটা শুধু একটা ভ্রম। এই হলো ওর রিপোর্ট। যেরকমটা আমি ভেবেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের জন্য ওনার শ্রদ্ধাটা এতটাই প্রবল যে উনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পান। কিন্তু এরকমটা হয় না, এটা পুরোটাই ভুল, কেমিক্যাল ইমব্যালেন্স। ইউ মিন টু সে যেরকম ভাবে মুন্না ভাই সঞ্জয় দত্ত গান্ধীজিকে দেখতে পেতেন, ওরম ভাবেই এখানে বাব্বান কেমিক্যাল লোচা? হ্যাঁ, কিন্তু এই কেমিক্যাল লোচাকে তো আমি বুঝতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণের রূপটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেইটা কি ধরনের লোচা সেটা একটু আমাকে বুঝে উঠতে হবে। এক্সকিউজ মি, এই ফেলবিটল আপনার দোকান থেকেই গত মাসে কেউ একজন কিনেছিল? হ্যাঁ, এই ওষুধটা তো আমার দোকান থেকেই কেনা হয়েছিল। এই ওষুধটার তো 3টে শিশি অর্ডার করেছিলাম, তাও আলাদা আলাদা 3 জন পেশেন্টের জন্য। আর এই ওষুধটা আমি কাকে দিয়েছিলাম সেটা বলা একটু কঠিন। আপনি ওই 3 জন রোগীর নাম দিতে পারবেন আমাকে? হ্যাঁ অবশ্যই, একটু দাঁড়ান। হ্যালো,
ছেলেটা তো চৌরাস্তা অব্দি এসে গেছে, হাফিস করে দেবো। কেডি স্যার, ওষুধটা 3 জন লোককে বিক্রি করা হয়েছিল, কিন্তু আমি 2 জনকে বাদ দিয়ে দিয়েছি, কারণ ওরা মুম্বাইতে যায়নি। এবার এখন শুধু 3 নম্বরটা বাকি, সংগ্রাম সালভে। তাহলে সেই হবে। খোঁজ লাগা যে সংগ্রাম সালভে অত দূর থেকে এমএলএ সেন্ডের সঙ্গে কি কারণে দেখা করতে এসেছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ শেফালি বলো। হ্যাঁ আমি ইয়াবার্ট মল পৌঁছে গেছি। কি, তুমি তোমার ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবার ভুলে গেছো? এই দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, তুমি ভুললে কোনো প্রবলেম নেই, আর আমি ভুলে গেলে তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ দাবে, হ্যাঁ কেডি। আমি তোকে একটা বাঁশি পাঠাচ্ছি। বাঁশি? আরে ভাই আমি বাঁশি বাজাতে পারি না। আরে ভাই দাবে, তুই কোন পুলিশ একাডেমিতে গিয়েছিলি রে? আমার পুরো কথাটা তো শোন। আমাকে কেউ একজন একটা বাঁশি পাঠিয়েছেন। এখন হামেশাই যখন আমরা বাঁশি বাজাই তো তখন আমাদের ঠোঁট থেকে থুতু বাঁশির ওপর লেগে যায়। আমি চাই যে তুই এই বাঁশিটার এর ওপর লেগে থাকা এই থুতুটা ডিএনএ টেস্ট করিয়ে নে। আর যে নামের লিস্টটা আমি তোকে পাঠিয়েছিলাম, যেই ব্যক্তিদের ওপর আমার সন্দেহ রয়েছে, ওই নামগুলোর সঙ্গে ম্যাচ করিয়ে খোঁজ নিতে হবে যে এই কৃষ্ণ ভগবান আসলে কে। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। আরে কে? এই কে? দাঁড়া। পুরোহিত গৌরীশঙ্কর, এই কৃষ্ণ কানাইয়া সেজে ঘুরছো কেন? আগে ওই বাব্বানের জন্য। আমি ওর দুঃখ দুর্দশা খুব কাছে থেকে দেখেছি। একে আস্তিক থেকে নাস্তিক হতে দেখেছি আমি। জজ সাহেব, যখন ও আপনাদের সামনে ভগবানের বিষয়ে বলল, তখন আমি ভাবলাম আমি নিজেই ভগবানের রূপ ধারণ করব। ওই ময়ূরের পালক আর বাঁশি আমি ওই জায়গাগুলোতে রেখেছিলাম। এই জন্য যে বাব্বান যেসব কথাগুলো বলছে সব ঠিক কথা বলছে। এই বাস্তবে সত্যি ভগবান আছেন। কি প্রমাণ করতে চাইছিলেন আপনি? কি কারণে এরকম করলেন? এই কারণেই যে আদালতের চোখে বাব্বার নির্দোষ প্রমাণ হয় আর বেঁচে যায়। জজ সাহেব, আমি যা যা করেছি তা সব ওই বাব্বানকে বাঁচাতে করেছি। যদি এতে আমার কোনো দোষ হয় আমাকে ক্ষমা করে দেবেন। কি করে ক্ষমা করব আপনাকে? হ্যাঁ, আপনি জানেন আপনার এই কাজের জন্য আমরা সবাই কত ঘাবড়ে গেছিলাম। না না জসওয়াল সাহেব, আমরা সবাই নয়, শুধু আপনি, অনলি ইউ। হোয়াটএভার, ইম্যাচিওর, চাইল্ডিশ বিহেভিয়ার ঠাকুর মশাই। আপনাকে তো আমি পরে দেখে নেব। ইয়োর অনার, এই কেসের জল এখন একটু একটু করে জমতে জমতে মাথার ওপর উঠে গেছে। ঠাকুর মশাইয়ের এই কাজ আর বাব্বানের মেডিকেল রিপোর্টসে এটা পরিষ্কার যে বাব্বানের সামনে যে কৃষ্ণ ভগবান প্রকট হতেন ওটা আসলে একটা হ্যালুসিনেশন ছিল, কোনো বাস্তব নয়। বাস্তব তো এটাই যে সেই রাতে বাব্বান এমএলএর ফার্ম হাউসে যায় এবং সেই খুনটা করে। হ্যাঁ, আমি মেরেছি সিন্দেকে। ইয়োর অনার, আমি এটা জানি যে আমার মক্কেল এই আদালতে তার দোষ স্বীকার করে নিয়েছেন। আপনি এই কেসটায় কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে যান, তার আগে আমি একটু ব্যাস 24 ঘন্টার সময় চেয়ে নিচ্ছি। কেন? একদিনে কি করতে পারবে তুমি? মিস্টার পাঠক, আমি এই কেসটাকে আর সময় দিতে পারবো না।
সমস্ত প্রমাণ তোমার মক্কেলের বিরুদ্ধে। আই হ্যাভ টু পাস জাজমেন্ট। ইওর অনার, আমি এই সময় এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে অল্প কিছু সময়ের মধ্যেই আমি আসল হত্যাকারীকে পেয়ে যাব। সিদ্ধান্তে একটু বিলম্ব করে আমরা যদি একজন নির্দোষকে শাস্তি দেওয়ার অন্যায় থেকে বিরত থাকতে পারি তো কেন নয়? অলরাইট, ঠিক আছে মিস্টার পাঠক, আমি তোমাকে একদিনের সুযোগ দিচ্ছি, স্রেফ একদিন। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। বরুণটা গেল কোথায়? তোমরা কে? সংগ্রাম সালভেকে খোঁজা বন্ধ করো। কেন? তোর আত্মীয় হয় নাকি? চুপ! বল গিয়ে কেডিকে এই কেসটা ছেড়ে দিতে, নইলে তোর পর ওকেও মরতে হবে। কেডি পাঠক তোমাদের মতো লোককে ভয় পায় না। তুই মরার পর তো কেডি ভয় পাবে নাকি? ভয় পাবে নাকি? ভয় পাবে নাকি? ভয় পাবে। টাকা ট্রান্সফার হয়ে গেছে? ঠিক আছে, আমি চেক করছি। তোকে তো আমি আসার পর দেখছি। কেডি, আমি বরুণকে খোঁজার জন্য ইয়তমালের পুলিশকে বলছি। সঙ্গে সঙ্গে তুই ওই সংগ্রাম সালভের খোঁজ নিতেও বল, আর বল যেন একটু তাড়াতাড়ি করে। আমার খুব একটা ঠিক মনে হচ্ছে না দাবে। ঠিক আছে। কর কর, চেষ্টা করে যা। আমি বেঁধেছি, সহজে খুলবে না। বল তুই কে? হ্যাঁ বরুণ, কোথায় ছিলি তুই? ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি দাবেকে বলছি ওখানে পুলিশ পাঠাতে। গাধা তোমরা, একটা কাজও ঠিক করে করতে পারো না। তাড়াতাড়ি জায়গাটা খালি করো, পুলিশ আসার আগেই। আমাকেও সন্ধ্যের আগে বেরোতে হবে, চলো। জানি না লোকটা কত বড় জানোয়ার, কত খারাপভাবে আমার হাতটা কামড়ে দিয়েছে। দাবে ওই সংগ্রাম সালভের ব্যাপারে কোনো খোঁজ নিয়েছে কি? স্যার ওটা কি? ইয়তমালেরই একজন কৃষক সে। গত 2 সপ্তাহ ধরে সে বেপাত্তা। বিপাত্তা? কোনোখান থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওর। আমি ওর ডিটেলটা চেয়ে পাঠিয়েছি। ফ্যাক্স এলো। হ্যাঁ দাবে বল। হ্যাঁ কেডি, আমি তোমাকে সংগ্রাম সালভের ফটো ফ্যাক্স করছি। ওই ফটো দেখলে তুমি অবাক হয়ে যাবে। স্যার এটা তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা। এটা তো এমএলএ সিন্ধের ছবি। আগে না ইওর অনার, এই ছবিটা এমএলএ সিন্ধের নয়, ইয়তমালের একজন কৃষকের।
সংগ্রাম সালভে, যাকে কয়েকদিন আগেই অপহরণ করা হয়েছিল। সংগ্রাম সালভে, যাকে কয়েকদিন আগেই অপহরণ করা হয়েছিল। অপহরণ কে করেছে? আপনার প্রশ্নের উত্তরটা, ইওর অনার, গতকাল খবরের কাগজে ছাপা হয়েছিল, যেখানে কার্জাতে হওয়া 1000 একর ল্যান্ড স্ক্যামের এই দোষারোপটা, যেটা এমএলএ সিন্ধের ওপর হয়েছিল, ওই অভিযোগটা প্রমাণিত হয়ে গেছে, ইওর অনার। ইওর অনার, এমএলএ সিন্ধে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলেন। সরকার এবং অ্যান্টি করাপশন ব্যুরোর যে নজর ওনার ওপর ছিল, সেটা আরও জোরালো হচ্ছিল, আর যে কোনো সময় ওনার ওপর আনা এই অভিযোগটা প্রমাণিত হতে চলেছিল। এরকমটা হলে ওনার পলিটিক্যাল কেরিয়ার, ওনার সম্পত্তি, ওনার সম্মান সবকিছু নষ্ট। বাঁচত তো শুধু বছরের পর বছর আদালতে মামলা, আর শেষে জেল যাত্রা, ইওর অনার। এই মহিতে কিছু একটা কর রে, নয়তো ব্যান্ড বেজে যাবে আমাদের। ব্যান্ড, টাকা বাড়িয়ে দে টাকা। 2-এর জায়গায় 7 কোটি দিতে তৈরি আছি আমি। আরে 7-এর জায়গায় 10 কোটি দিতে তৈরি আছি, কিন্তু আটকাওকে মহিতে কিছু একটা কর। এই সব কিছু থেকে বাঁচতে উনি খুব গোপনীয় একটা ছক কষলেন। কিছুদিন আগে উনি যখন ইয়াবাতমাল গিয়েছিলেন একটা র্যালিতে, সেখানে উনার দেখা উনারই ডুপ্লিকেট উনার সমদর্শীর সঙ্গে হয়, সংগ্রাম সালভে। 2 সপ্তাহ আগে সংগ্রাম সালভেকে অপহরণ করা হয় আর ওনাকে মেরে ফেলা হয়। ঘটনার দিন, ইওর অনার, এমএলএ সিন্ধে বব্বন রাওকে নিজের পানভিলের ফার্ম হাউসে ডেকে পাঠান। স্বয়ং শোবার ঘরে গেলেন এবং শোবার ঘরের ওই জানালা থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেন। আর ওনার লোকজন সংগ্রাম সালভের মৃতদেহটাকে ভেতরে নিয়ে আসেন আর ওনার মাথার ওপর এই গামলা দিয়ে আঘাত করে, যাতে পুলিশের দেহ শনাক্ত করতে আরও জটিলতা বাড়ে। আর তারপর ওই হত্যার দোষারোপটা বেচারা বব্বন রাওয়ের ঘাড়ে দেওয়া হয়। ইনার রোজকার ধমক, গালাগালি থেকে, আইন থেকে অব্যাহতি, সরকার থেকে অব্যাহতি, নিজের তছরূপ করা হাজারো কোটির সঙ্গে নিশ্চিন্তের জীবনযাপন। পুনে এয়ারপোর্ট নিয়ে চলো জলদি। আমি মানি না, ইওর অনার। না, আমি এই গল্পটাকে মানি না, কারণ আমি এটা বিশ্বাস করি যে সেই লাশ এমএলএ সিন্ধেরই ছিল। আচ্ছা, ফরেন্সিক কি ওই লাশটাকে শনাক্ত করেনি? শনাক্ত করার কোনো দরকারই নেই, ইওর অনার, কারণ ওই নোটে যে রক্ত লেগে আছে সেটা এমএলএ সিন্ধেরই। তাহলে আবার জসপাল বাবু ঠিকই বলছেন, ইওর অনার, ওই রক্তটা এমএলএ সিন্ধেরই ছিল, যেটা খুব চালাকি করে উনি ওই নোটের ওপর লাগান, যাতে সবার মনে হয়, পুলিশের মনে হয়, আইনের মনে হয় যে ওই দেহটা ওনারই ছিল। তারপর নিজের লোকজন লাগিয়ে ওই দেহটার যাবতীয় ক্রিয়াকর্ম উনি করে ফেললেন, যাতে পুলিশের হাত থেকে ওই শেষ সাক্ষ্যটাও বেরিয়ে যায়। ভালো বাঁক নিয়ে এলেন আপনি গল্পটাতে। কি করে প্রমাণ করবেন আপনি, পাঠক সাহেব? আছে কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ, ইওর অনার, আছে। এমএলএ সিন্ধের আশপাশেই থাকা ওনার খুব চেনা জানা লোকজন, সবার আগে ওনাদের মধ্যে ওনার পিএ। আরে কেডি সাহেব, আমি কি কইরা কমু? আমি কি করছি? আপনি মোহিতে বাবু, এমএলএ সিন্ধে এই যে যাবতীয় ষড়যন্ত্রটা তৈরি করেছিলেন, সেটাতে আপনি ওনাকে সাহায্য করেছিলেন, এই কারণে আপনাকে এখানে ডাকা হয়েছে। এইটা মিথ্যা। প্রমাণ করেন যে আমি কি করছি। এতে প্রমাণ করার কি আছে? আপনার ওই মোবাইল ফোন থেকেই কিছুদিন আগে বেশ কিছু ফোন আপনি করেছিলেন ইয়াবাতমালে আপনার নিজের লোকজনকে, যেই লোকগুলোই আবার সংগ্রাম সালভেকে অপহরণ করেছিল। তারপর আপনারই ফোন থেকে ব্রিজ ক্যান্ডির ডক্টর কাপাডিয়াকে ফোন কল করা হয়েছিল। ডক্টর কাপাডিয়া, ইওর অনার, একজন প্লাস্টিক সার্জন। অদ্ভুত বিষয়, ইওর অনার, যে বিগত 10 দিন ধরে ডক্টর কাপাডিয়াও বেপাত্তা।
যিনি এমএলএ শিন্ডের মুখে প্লাস্টিক সার্জারি করে ওনাকে একটা নতুন রূপ দিয়েছে। ঠিক আছে, আমি তৈরি আছি। দিয়েছিলেন না? না, করেছিলেন নিশ্চয়ই, সেই কারণেই তো আপনি কয়েক কোটি টাকা ট্রান্সফার করেছিলেন কোন একটা সুইস ব্যাংক অ্যাকাউন্টে। কি নাম ছিল? দিগেশ শাহ, এই নামেই ছিল ওই অ্যাকাউন্টটা। কে তিনি সেটা একটু দয়া করে বলুন আদালতে, ওই দিগেশ শাহটা কে? Hello, Mr. Johnson? Yes. I will be arriving tonight to Sydney. No, আমার নাম খুরানা নয়, আমি এখন দিগেশ শাহ। এসব আপনি কি কইতাছেন কেডি সাহেব? আরে শিন্ডে বাবু মারা গেছেন। এমএলএ শিন্ডে বেঁচে আছেন ইওর অনার, আর এই কারণেই বাব্বান রাও শিবলগড়ের ওপর আনা এই দোষারোপটা এর কোনো অর্থ হয় না। আই অবজেক্ট ইওর অনার। পাঠক সাহেব সাক্ষীর ওপর চাপ সৃষ্টি করছেন এবং এটা প্রমাণ করতে চাইছেন যে এই কেসটা ভুল, মিথ্যে। কিন্তু তার আগে আপনাকে এটা প্রমাণ করতে হবে পাঠক সাহেব যে এমএলএ সাহেব এখনো বেঁচে আছেন, ততক্ষণ এই কেস বন্ধ করা যাবে না। ইয়েস কেডি, তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এমএলএ শিন্ডে আজও বেঁচে আছে। অফকোর্স ইওর অনার, আর এটা করার জন্য আমি আমার সহায়ক বরুণকে আপনার সামনে ডাকতে চাইবো। ইওর অনার, এই কেসটার একটু খানা তল্লাশি করার জন্য আমি আমার সহায়ক বরুণকে যাবতমাল পাঠিয়েছিলাম, যেখানে এনাকে অপহরণ করা হয়েছিল আর অপহরণকারীদের মধ্যে একজন এনার হাতে কামড়ে দিয়েছিল। এটার পরীক্ষা আমি এমএলএ শিন্ডের ডেন্টিস্ট ডক্টর মুনিমকে দিয়ে করিয়েছি। আমি চাইছি যে এর পরের গল্পটা ডক্টর মুনিম নিজেই কাঠগড়া এসে বলুক। ইওর অনার, আমার কাছে এমএলএ শিন্ডের ডেঞ্জসের স্যাম্পলস আছে। যখন আমি ওনার দাঁতের আকারের বরুণের হাতে থাকা দাঁতের চিহ্নের তুলনা করি তখন অবাক হয়ে যাই। বরুণের হাতে থাকা কামড়ের চিহ্ন ওটা এমএলএ শিন্ডেরই। ডক্টর মুনিম, আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলছেন যে ওই কামড়ের চিহ্নটা এমএলএ শিন্ডেরই? এটা কেন অন্য কারোর হতে পারে না সেটা দয়া করে একটু আদালতে আপনি বলুন। আমি এটা জোর দিয়ে এই জন্যই বলছি, কেননা ফিঙ্গারপ্রিন্টসের মতোই যে কোনো দুজন মানুষের দাঁতের আকার একরকম হয় না, বরং এটা অসম্ভব। বরুণের হাতে থাকা কামড়ের চিহ্ন ওটা এমএলএ শিন্ডেরই। এমএলএ শিন্ডে বেঁচে আছেন মিলর্ড, বেঁচে আছেন মিলর্ড। বিচিত্র ব্যাপার, এমএলএ শিন্ডে বেঁচে রয়েছেন কিন্তু আপনি তো মারা পড়লেন মোহিতবাবু। হ্যাঁ, এমএলএ বাবু বেঁচে আছেন। হ্যাঁ, দেখেছো কি ঘটনা? ওই বাব্বানকে উনি সাহায্য করার জন্য নয়, ফাঁসাইবার জন্য ডাকছিলেন। সকালে আমরা সিন্ধে বাবুর গাড়িতে ট্রান্সপারেন্ট ফিল্ম লাগাইছিলাম, তো যখন বাব্বান ওটাকে শুয়েছিল তখন আমরা ওর ফিঙ্গারপ্রিন্ট পাইয়া যাই। তারপর আমরা রাতে ওই ফিঙ্গারপ্রিন্টস দিয়া আমরা লেটেস্ট গ্লাভস বানাই আর ওই গামলার উপর লাগাই দিই। তো সবার তো এইটাই মনে হবে যে যে ওই মারছে, তো এইভাবেই ফাঁসাইছি আমরা। তাহলে তো স্পষ্ট এটা যে রক্তে রাঙানো ওই টাকাটা বাব্বানের ঝোলাতে আপনি রেখে দিয়েছিলেন। আমি রাখছি। ওই যখন এই বাব্বান যখন বাবুর ঘরে গেল তখন তারপরে আপনি যেমন কইলেন তেমনই হয়েছিল। তো ডক্টর কাপাড়িয়াকেও শিন্দে সাহেব
মহিতবাবু এটাও বলে দিন সময় নষ্ট না করে যে এখন এমএলএ শিন্ডে কোথায় রয়েছেন? ও এমএলএ সাহেব এখন পুনা এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইট নিয়ে অস্ট্রেলিয়া যাইতাছে চিরদিনের জন্য। ইয়র অনার, আমি আদালতের কাছে আবেদন করব যে আপনি শীঘ্রই ইন্সপেক্টর দাবেকে এমএলএ শিন্ডেকে গ্রেফতার করার জন্য আদেশ দিন। ইন্সপেক্টর দাবে, এমএলএ সিন্ধেকে সত্বর গ্রেপ্তার করুন। এই আদালত সংগ্রাম সালভে এবং ডক্টর কাপাডিয়াকে খুনের অভিযোগে এমএলএ সিন্ধে আর রাজেন্দ্র মোহিতেকে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে। আর সাথে এমএলএ সিন্ধের ওপর নিজেরই মিথ্যা হত্যার ঘটনার জন্য কেস করতে বলা হচ্ছে। এই আদালত বাব্বান সিবালকারকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠক সাহেব, কি হলো জয়সওয়াল বাবু? আপনি কেস জিতে গেলেন। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। রিয়েলি জানেন কেন? কেন? না মানে আমি ভগবানকে দোষ দিয়েছিলাম, উনি আমার সামনে প্রকট হয়ে গেলেন, আমি তো ভয় পেয়ে গেলাম, ভাবলাম আমার নরক বাস না হয়, কিন্তু আপনি বাব্বানের সাথে সাথে ভগবানকেও নির্দোষ প্রমাণ করলেন। গ্রেট। জয়সওয়াল বাবু, মানুষ শয়তানকে ভয় পায়, আপনি ভগবানকে ভয় পান? না না না, ভগবান তো স্বয়ং বলেন যে আমাকে ভয় পেও না, ভক্তি করো। যান একটু মন্দির মন্দির ঘুরে আসুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। এইটা কোথা থেকে এলো? হয়তো উনার সংকেত। বলছেন যে যদিও আমাকে দেখা যায় না, কিন্তু আমি আছি।